মাশরুমের স্পেশাল তরকারি ঘরোয়া স্বাদে আমি বাজার থেকেই মাশরুম নিয়ে এসেছিলাম। তো মাশরুমটা ভাবলাম একটু অন্যরকমভাবে রান্না করাই যাক। তো প্রথমে আমি মাশরুমটা কেটে নিয়েছি। আর অনেকেই আছো যারা মাশরুম খেতে পছন্দ করো কিন্তু কিভাবে রান্না করবে বুঝতে পারো না, তো আজকে তাদের জন্য রেসিপি নিয়ে খুব সিম্পলভাবে রান্না করার চেষ্টা করেছি। প্রথমে আমি মাশরুমগুলো কেটে নেওয়ার পরে এখানে কিছুটা তেল দিয়ে দিয়েছি মাশরুমের গায়ে। এবারে লঙ্কা গুঁড়ো, এবারে আমি হলুদ দিয়ে দেব আর কিছুটা লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে 5-7 মিনিটের জন্য মেরিনেটে রাখবো যাতে করে লবণ হলুদটা মাশরুমের গায়ে লেগে যায়। এবারে এখানে আমি কিছুটা আদা, দুটো পেঁয়াজ, একটা টমেটো নিয়ে নিয়েছি আর এইগুলোকে আমি কেটে নিচ্ছি। একটু বড় বড় করেই কেটেছি যেহেতু মিক্সারে গ্রাইন্ড করব। আর পেঁয়াজটা আমি দুরকমভাবে কেটেছি, একটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করব আর একটা হচ্ছে আমি গ্রেভিতে দেব। তো প্রথমে বেরেস্তার জন্য আমি পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নেব। তো কি বলবো, ছেলে চলে এসেছিলো, একটু ডার্ক হয়ে গেছে, কোনো ব্যাপার নয়। তো চেষ্টা করবে একটু হালকা আঁচে রাখার, আমি ভুলে গেছিলাম আঁচটা। তো এইবারে আমি মাশরুমগুলো মশলা মাখা যে হলুদ লবণ মাখা মাশরুম ছিল সেই মাশরুমগুলো ভেজে নেব। ভেজে নিলে কি হবে, এখানেই ভালো করে লবণ হলুদটা লেগে গেল আর একটু ভাজা হয়ে গেল। আর মাশরুম তো জানোই একটু কাঁচা মানে কাঁচা কাঁচা থাকে, পুরোপুরি সেদ্ধ হয় না, এরকম একটা ব্যাপার থাকে। এবার আমি এখানে জিরে দিয়ে দেবো। জিরে দেওয়ার পরে এখানে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো। আর একটা পেঁয়াজ তো আমি বেরেস্তা করে রেখেছি আর একটা হচ্ছে মশলাতে গ্রেভি বানানোর জন্য ব্যবহার করলাম। আর এইখানে টমাটো, আদা আর রসুন পেস্ট করে নিয়েছিলাম। যেহেতু আমি পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি সেই কারণে আর পেঁয়াজ দেইনি, তাই জন্য টমাটো, আদা আর রসুনটা পেস্ট করে নিয়েছি, সাথে দুটো লঙ্কা পেস্ট করে দিয়েছিলাম। এবারে এখান থেকে একটু তেল ছাড়তেই আমি দিয়ে দেবো লবণ। এবার একটু একটু করে সমস্ত মশলাগুলো দেবো। এবারে দিয়ে দিলাম হলুদ। হলুদ দেওয়ার পরে ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছে। আর এতে করে কি হবে, মশলাটা ভালো করে পেকে যাবে। আর এই যে মটরশুঁটিটা, এটা কিন্তু আমি আগের বছর প্রিজার্ভ করে রেখেছিলাম, সেই মটরশুঁটিটা এখনও চলছে। আরও মনে হয় আমার এই বছরটা চলেই যাবে, তবুও আমি শেষের দিকে কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে দেবো সারা বছর ধরে আমি যাতে খেতে পারি। আর জানোই তো উইন্টার যতই শীত কমতে থাকে আর মটরশুঁটির দাম বাড়তে থাকে, তাই না? তো সেই কারণে আমি প্রিজার্ভ করে রাখি মটরশুঁটিটা। এবারে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো কিছুটা ধনে গুঁড়ো। আর মাশরুমে তো জানোই নিরামিষের থেকে আমিষই ভালো লাগে, মানে পেঁয়াজ রসুন দিয়েই ভালো লাগে মাশরুমটা। নিরামিষটা খুব একটা ভালো লাগে না, যেহেতু মাশরুম একটু কি বলবো একটা গন্ধ আসে, সেই কারণে পেঁয়াজ রসুন দিলে কিন্তু ভালো লাগে। আর সাথে দিয়ে দিয়েছিলাম 3 থেকে 4 চামচ ফেটিয়ে নেওয়া দই। আর দইটা কিন্তু বেশ ভালো করে ফাটিয়ে নেবে, নাহলে কিন্তু ছানা ছানা মানে একটা আলাদা রকম থাকে। এইবারে দিয়ে দেবো ভাজা মাশরুমগুলো, দিয়ে বেশ ভালো করে মেরিনেট করে নেব, মানে ভালো করে কষিয়ে নেব। প্রায় 5 থেকে 7 মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি এবারে ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখেছি। আর এইবারে আমি দিয়ে দেবো জল। আর এইখানে যে টমেটো পেস্ট করেছিলাম তার মধ্যেই আমি জল দিয়ে নিয়েছি, কেন কি এক্সট্রা মশলাটা আমি কখনোই ফেলে দিই না, সেটাকে ধুয়ে নিই। দেখো বেশ হয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো আলু ব্যবহার করিনি, শুধুমাত্র মটরশুঁটি দিয়ে মাশরুমটা রান্না করলাম আর বেশ টেস্টি হয়েছে। তোমরাও কিন্তু একবার অবশ্যই ঘরে ট্রাই করতে পারো। এবারে দিয়ে দিলাম কিছুটা গরম মশলা আর কাসুরি মেথি। হ্যাঁ, কাসুরি মেথিটা দিলে কিন্তু বেশ ভালো গন্ধ বেরোয়। তোমরা চাইলে কাসুরি মেথির বদলে তোমরা ধনেপাতাও ব্যবহার করতে পারো। সব শেষে দিয়ে দেবো বেরেস্তা। বেরেস্তা দিলে কিন্তু বেশ ভালো লাগে। আর রেসিপিটা কেমন হয়েছে